হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে আমি যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে যে 35:35 রিটায়ারমেন্ট প্ল্যানিং। সো 35:35 বলতে কি, সাপোজ আপনি ফার্স্ট টাইম জব পেয়েছেন। সো ইউজুয়ালি একজন স্টুডেন্ট লাইফ থেকে পরের যেটা জব লাইফে এন্টার করে সেটা হচ্ছে 25 থেকে 30 এই রেঞ্জের মধ্যে জেনারেলি জব লাইফে ঢোকে। সো আজকের ডেটে কারোর বয়স যদি 25 হয় তাহলে আমরা জেনারেলি 60 বছরের রিটায়ারমেন্ট নিই। তো 25 থেকে 60 ইয়ার্স, 35-এর একটা বছরের গ্যাপ হচ্ছে। সো এই 35 ইয়ার্স আমরা যদি একটা রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করতে পারি তাহলে তাহলে আমরা বাকি 60 বছর থেকে নেক্সট 35 ইয়ার্স 95 বছর পর্যন্ত সেই রিটায়ারমেন্ট কর্পাসটাকে অ্যাজ পেনশন উইথড্র করতে পারবো। সো এই জিনিসটা কীভাবে পসিবল না, এসআইপির মাধ্যমে, মিউচুয়াল ফান্ড ইনস্ট্রুমেন্টে। সো এটা ছাড়া আপনি ফিক্সড ডিপোজিটে বা রেকারিং ডিপোজিটে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সেটাতে কতটা কি রিটার্ন আসতে পারে এবং মিউচুয়াল ফান্ডে কতটা ইন্টারেস্ট আসতে পারে। তো দুটো ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট, আর 2 নম্বর ইনস্ট্রুমেন্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড। সো এটা স্ক্রিনের মধ্যে আমরা দেখে নিই যে কীভাবে রিটায়ারমেন্ট কর্পাসটা আমরা তৈরি করতে পারি আর সেই রিটায়ারমেন্ট কর্পাসটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি। সো স্ক্রিনে চলে যাই। ওকে, তো আমরা ক্যালকুলেটরে চলে এসেছি। ক্যালকুলেটরে আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যদি রেকারিং ডিপোজিট মোডে ইনভেস্টমেন্ট করি তাহলে এখনকার ইন্টারেস্ট রেট অনুযায়ী আমরা যদি সাপোজ ইন্টারেস্ট কিছুটা কমেছে, আগে বেশি ছিল, 7% মতো ছিল, এখন 6.6% যদি ইন্টারেস্ট রেট ধরি, আমরা যদি প্রতি মাসে একজন নিউ জব হোল্ডার 10,000 করে এসআইপি স্টার্ট করে তাহলে সেই ডিউরেশনটা যদি হয় 35 ইয়ার্স, আমরা এখানে 35:35 ক্যালকুলেট করছি, অর্থাৎ 60 ইয়ার্সের আগের 35 ইয়ার্স আর 60 ইয়ার্সের পরের 35 ইয়ার্স যখন আমরা অ্যাজ এ পেনশন আমাদের রিটায়ারমেন্ট কর্পাসটাকে উইথড্র করব কন্টিনিউয়াস বেসিস প্রতি মাসে। সো গ্রোথ রেট আমরা যদি 6% ধরি, এটা আমরা যদি কোনো একটা রেকারিং ডিপোজিটে ব্যাংক বা পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করি তাহলে অন এ কন্টিনিউয়াস বেসিস এটা গ্রো করতে থাকবে এবং কতটা গ্রো করতে থাকবে সেটা একটা ক্যালকুলেশন করা যাক এবং সেটা একটা কম্প্যারিজন করা যাক মিউচুয়াল ফান্ডের সাথে। সো মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 10,000, টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 42 লাখ। এটা হচ্ছে 35 ইয়ার্সে 42 লাখ টাকা টোটাল ইনভেস্ট হচ্ছে। আর এখান থেকে ম্যাচুরিটি অ্যামাউন্ট অর্থাৎ 6% প্রতি বছরে ইন্টারেস্ট রেট ধরে যেটা টোটাল অ্যামাউন্ট ম্যাচিওর হবে বা 35 ইয়ার্সে টোটাল রিটায়ারমেন্ট কর্পাস তৈরি হবে সেটা হচ্ছে 1,43,18,339। ওকে, সো এটা হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসে 6% ইন্টারেস্ট রেট করে যদি আসে। সেই একই জিনিস আলাদা আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে যেটাতে হচ্ছে সেম ডিউরেশন 35 ইয়ার্স, আমরা যদি প্রতি মাসে 10,000 করে একজন নিউ জব হোল্ডার ইনভেস্টমেন্ট করে যায় রেগুলার বেসিস কনসিস্টেন্টলি, তাহলে গ্রোথ রেট আমরা মিউচুয়াল ফান্ড ইনস্ট্রুমেন্টে লং টার্মে 15% ধরবো, কেননা গত 15 বছরের হিসেবে হচ্ছে অন অ্যান অ্যাভারেজ 15% রিটার্ন মিউচুয়াল ফান্ড দেয়। সো সেই পার্সেন্টেজ ধরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 35 ইয়ার্সে কম্পেয়ার টু প্রিভিয়াস ক্যালকুলেশন আমরা টোটাল ইনভেস্ট করছি সেম অ্যামাউন্ট 42 লাখ, বাট 35 ইয়ার্সে গ্রোথ রেট যদি 15% হয় তাহলে আমাদের ম্যাচুরিটি অ্যামাউন্ট হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স তৈরি করে, সেটা হচ্ছে 14 crore, 14,86,06,450 টাকা। সো এইটা হচ্ছে ম্যাজিক, এটা হচ্ছে পাওয়ারফুল একটা জিনিস এবং এই জিনিসটা হচ্ছে এতটাই পাওয়ারফুল যে হিউজ ডিফারেন্সটা তৈরি করে। এরপরে আমরা যে জিনিসটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা যদি টোটাল অ্যামাউন্টটাকে ধরে নিই
14,86,00,000। ওকে, সো আমরা রাউন্ড ফিগার ধরে নিচ্ছি, 14 কোটি রাউন্ড ফিগার ধরে নিচ্ছি। ওকে, আর আমরা এর আগে যেটা পেয়েছিলাম ক্যালকুলেশন, সেটা ছিল 1,43,00,000। তো ওইদিকে আমরা 14 কোটি ধরে নিচ্ছি, এদিকে 1,43,00,000 ধরে নিচ্ছি। ওকে, সো আমি নর্মাল ক্যালকুলেটরে চলে যাই, এখানে দেখাচ্ছি। 1,43,00,000। তো এই অ্যামাউন্টটাকে আমরা যদি উইথড্র করি, তো উইথড্র করার নিয়মে আমরা ম্যাক্সিমাম হচ্ছে 4% থেকে 7% পার অ্যানাম টোটাল কর্পাসের 4% বা 7% উইথড্র করতে পারবো। সো আমি 7% ধরলাম। সো 7% আমরা যদি ধরি, এটা থেকে আমরা ডিভাইডেড বাই 12 করে দেবো। ডিভাইডেড বাই 12 করলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে 83,416। সো আমরা প্রতি মাসে 83,416 করে উইথড্র করতে পারবো যদি আমরা রেকারিং মোডে ব্যাংকে বা পোস্ট অফিসে টাকাটা রাখি। তাহলে আফটার 60 ইয়ার্স 83,416 করে আমরা উইথড্র করতে পারবো। সেই জিনিসটাই আমরা যদি মিউচুয়াল ফান্ড ইনস্ট্রুমেন্টে 35 বছর ধরে টাকাটাকে রাখি, তাহলে কি ক্যালকুলেশন হতে পারে সেটা দেখা যাক। ওকে, সো আমাদের 14 কোটি ছিল, 14 কোটি, এটার হচ্ছে 7% আমরা পার অ্যানাম উইথড্র করব। তো পার অ্যানাম যেটা আসছে সেটাকে ডিভাইডেড বাই 12 করে দিলাম, তাহলে আমাদের ক্যালকুলেশন যেটা আসবে সেটা হচ্ছে 8,16,666। সো একটাতে আসছে 83,000-এর কাছাকাছি, আরেকটাতে আসছে 8,16,666 পার মান্থ। সো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স তৈরি হচ্ছে। এর পরের স্টেপ যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি উইথড্রয়িং সিস্টেম যেটা এমআইএস হোক, ব্যাংকে বা পোস্ট অফিসে, সেই ফর্মেটে আমরা যদি টাকাটাকে উইথড্র করি, তাহলে সেখানে কত পার্সেন্টেজ, আমরা একই পার্সেন্টেজ ধরে নিচ্ছি 6%। তো 6% না, 7% করে আমরা যদি উইথড্র করছি, তো সেই উইথড্রয়েবল অ্যামাউন্ট যেটা থাকছে সেটা ছাড়া বাদ বাকি যেটা অ্যামাউন্ট থাকছে সেই অ্যামাউন্টটা একই থাকছে, সেই অ্যামাউন্টটা গ্রো করছে না। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কী হচ্ছে, আমরা যদি প্রতি মাসে 8,16,666 টাকা করেও তুলে নিই, তাহলে বাকি যে টাকাটা থাকছে সেটার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করতে থাকবে। তো অ্যাজ এ রেজাল্ট কী হবে, সেটা বাড়তে থাকবে কন্টিনিউয়াস বেসিস। সো এটাই হচ্ছে পাওয়ারফুল জিনিস, এবং এই পাওয়ারটাকে কম্পাউন্ড ইন্টারেস্টের পাওয়ার বলে, পাওয়ার অফ কম্পাউন্ডিং। এবং এই পাওয়ারটা যখন পাওয়ার দেখাতে থাকে, তখন আপনার কর্পাস কন্টিনিউয়াস বেসিস গ্রো করতে থাকে। সো এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, আপনার বুঝতে পারাটা ভীষণ ইম্পর্টেন্ট। দুটো ইনস্ট্রুমেন্ট আছে, এফডি, ব্যাংক, পোস্ট অফিস, আরেকটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইনস্ট্রুমেন্ট। আপনি নিজে ডিসাইড করুন কোন ইনস্ট্রুমেন্টে আপনি আপনার কর্পাস তৈরি করবেন। এই ভিডিওটাতে এতটাই থাকছে, পরের ভিডিওতে আবার দেখা হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।